আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন। ব্রিকের ধারণা প্রথমে প্রকাশ করেন অর্থনীতিবিদ জিম নীল। এতে অনুপ্রাণিত হয়ে 2006 সালে প্রাথমিক পর্যায়ে 4টি রাষ্ট্র ব্রিক গঠনে আলোচনা অংশগ্রহণ করে। সেই রাষ্ট্রগুলো হলো রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল। এরপর 2009 সালে ব্রিক গঠিত হয়। 2009 সালের শীর্ষ সম্মেলনে বিশ্ব অর্থনীতি ও আর্থিক প্রতিষ্ঠান উন্নতি সংস্কারের বিষয়ে আলোচনা হয়। 2009 সালের শীর্ষ সম্মেলনের পর ব্রিক দেশগুলো মার্কিন ডলারের আধিপত্য কমাতে একটি নতুন বৈশ্বিক রিজার্ভ মুদ্রার প্রয়োজনীয়তা ঘোষণা করে। 2010 সালে ব্রিক এ দক্ষিণ আফ্রিকা যোগদানের ফলে ব্রিক হয়ে যায় ব্রিক্স। 2014 সালে $100 বিলিয়ন ফান্ড দিয়ে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করে। 2024 সালে অফিসিয়ালি আরও 5টি দেশ ব্রিক্সে যোগদান করে। দেশগুলো হলো মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, ইউএই, ইরান। ভবিষ্যতে ব্রিক্স প্লাসে যোগ দিতে আবেদন করেছে 15টি দেশ। তা হলো আলজেরিয়া, বাহরাইন, বাংলাদেশ, বেলারুশ, বলিভিয়া, কিউবা, ভেনেজুয়েলা, কুয়েত, ফিলিস্তিন, সেনেগাল, নাইজেরিয়া, পাকিস্তান, কাজাখস্তান, থাইল্যান্ড, ভিয়েতনাম। যেসব দেশ ব্রিক্স প্লাসে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে সেগুলো হলো আফগানিস্তান, অ্যাঙ্গোলা, ক্যামেরুন, কমোরোস, ডিআর কঙ্গো, গেবন, গায়ানা, গানিয়াবাসু, জ্যামাইকা, লিবিয়া, মেক্সিকো, নিকারাগুয়া, সুদান, দক্ষিণ সুদান, সুরিনাম, সিরিয়া, তাজিকিস্তান, তিউনিসিয়া, তুরস্ক, সোমালিয়া, উগান্ডা, ইন্দোনেশিয়া, মায়ানমার। ব্রিক্স প্লাসের লক্ষ্য হল সর্বক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক বিকল্প বিশ্বায়ন কাঠামো প্রতিষ্ঠা করা, যা বিশ্ববাসীকে নতুন ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি প্রদান করবে। ব্রিক্স প্লাসের সদস্য সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এতে ব্রিক্স প্লাস ভবিষ্যতে বিশ্বের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বিশ্ব পরাশক্তিতে পরিণত হবে।